নদিয়া জেলায় জলঙ্গি নদীর তীরে অবস্থিত মায়াপুর মহানগরী। এই মহানগরী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবেই খ্যাত। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র হল জলঙ্গি নদীর তীরে প্রায় 22 একর জমিনে অবস্থিত চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরে ইউরোপ ও আমেরিকা থেকেও বহু হিন্দু ধর্মপ্রাণ মানুষ আসেন। মন্দিরটি বিশ্বের দ্বিতীয়তম উচ্চতর মন্দির। আজ এই ভ্লগ ভিডিওর মাধ্যমে আমি রাজা ও আমার মাস্তুতো দাদা সঞ্জু পালিত আপনাদের নিয়ে যেতে চলেছি এই চন্দ্রোদয় মন্দির পরিদর্শনে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। Come on, let's chant His name. Lord Krishna will be happy. Radha Rani will bless you and offer you the Krishna prem. So let's chant loudly, leave all anxiety. And please don't be worried, chant and be happy. Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Shri Vasadi Gaura Bhakta Vrinda. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Come on, let's chant His name. Lord Krishna will be happy. Radha Rani will bless you and offer you the Krishna prem. So let's chant loudly, leave all anxiety. And please don't be worried, chant and be happy. Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Shri Vasadi Gaura Bhakta Vrinda. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Please chant with me. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মায়াপুর মহানগরীতে। মায়াপুর ফেরিঘাট থেকে 15 মিনিটের হাঁটা পথ ইস্কনের চন্দ্রোদয় মন্দির। মন্দিরের মূল ফটক পেরিয়েই বাম দিকে চোখে পড়বে একটি ছোট ভজন কুঠির। এই ভজন কুঠিরেই প্রতিদিন দিবারাত্রি একটানা হরিনাম সংকীর্তন গাওয়া হয়ে থাকে। এবার আপনারা যেই মন্দিরটি দেখছেন সেটি শ্রী শ্রী প্রভুপাদ পুষ্পা প্রভুর সমাধি মন্দির। সমাধি মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। এই সমাধি মন্দিরের উল্টো দিকে অবস্থিত নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির। এই মন্দির 2022 সালে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে। এখন আমরা চলেছি ইস্কন মন্দিরের প্রসাদ কক্ষের দিকে। এই ইস্কন মন্দিরের মহাপ্রসাদ গ্রহণ করতে আপনাদের মন্দিরের মূল ফটকের ডান দিকের টিকিট কাউন্টার থেকে 30 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে। খাওয়া দাওয়া সেরে আমরা গোশালা দেখবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
যাবার পথেই চোখে পড়ে গেল অন্য রকমের গরুর গাড়ি। ইস্কন মন্দিরের নিজস্ব এই গোশালায় প্রায় 200টি গরু ও বলদ রয়েছে। এখানে কিছু বলদ এতটাই সুন্দর ও স্বাস্থ্যবান যে মানুষ তাদের দেখতে পুনরায় মায়াপুর ভ্রমণে আসেন। ইস্কন মন্দির থেকে বেরিয়ে মায়াপুর ফেরিঘাট যাওয়ার পথের দুধারে বহু মন্দির এবং মঠ চোখে পড়ে, যার মধ্যে মায়াপুর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ অন্যতম। মন্দিরের ভেতরে এই জায়গাটির নাম রাধাকুণ্ড। জায়গাটি অত্যন্ত শান্ত ও মনোরম। মায়াপুরের ইস্কন মন্দির ভ্রমণকালে এই মঠ একটিবারের জন্য ঘুরে যেতেই পারেন আপনারা। অবশেষে বাড়ি ফেরার পালা। একরাশ আনন্দ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।